অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় আজকে যে গ্রামগণ উপস্থিত আছেন আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে অবশ্যই দোয়া অনুষ্ঠান, যেটা হচ্ছে এখানে লিখছে দোয়া মানুষের মগজ আর দোয়া যেটা দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, অন্য হাদিসে বোঝা আসছে আর দোয়া ওয়াল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদত। তাছাড়া দোয়াটি কিভাবে আদায় করতে হবে, কিভাবে দিতে হবে, সেগুলি কিন্তু অটোমেটিক্যালি তোমরা নিজেরাই বুঝতেছো। জোর করে কারো কাছ থেকে দোয়া আদায় করা যায় না। দোয়াটা এমনি আসবে, তোমরা যদি কথাবার্তা বলো, উস্তাদরা কষ্ট পায়, ওই ধরনের কথাবার্তা বলো, চিৎকার করো, চেঁচামেচি করো, তাদের মনে যদি কষ্ট আসে, তাহলে কিন্তু দোয়া আসলে আমরা হয় না। দোয়াটা সম্পূর্ণ মনের ব্যাপার, এটা এমনি চলে আসে। তাই আমি বলতে চাই, অন্য জায়গায় আল্লাহ কুরআন আল্লাহ বলছেন কুনিয়াত ওয়াজিবালাতুম, তোমরা ভাবো আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে, কি করতে হবে? চাইতে হবে। চাইলে আল্লাহ কি দিবেন? দিবেন। জ্ঞান বলো, সব কিছু, সব প্রাচুর্য বলো, সব কিছু দিয়ে দিবে, কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। ওই জন্য আমি যারা পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য বিশেষ দোয়া থাকবে। সেই সাথে যারা জন্য দোয়া, সেই সাথে আমি কথা বলি তোমাদের, আমার শ্রদ্ধেয় উস্তাদ জামালউদ্দিন মোহাম্মদ ইউসুফ কথা বলেছেন, যা হৃদয় নিংড়ানো। সেই সাথে আমার শ্রদ্ধেয় উস্তাদ যারা মৌলানা মুজাহিদুল কথা কিন্তু সব চলে এসেছে, গুরুত্বপূর্ণ কথা এগুলো যদি আমরা নিতে পারি, আমাদের বাস্তব জীবনে যদি আমরা আমল করতে পারি, অনেক কিছুই হয়ে যায়। সেই সাথে আজকে আমি তোমাদেরকে বলতে চাই, আমরা অনেকে মাদ্রাসায় করে নিজেরা বিনম্র ভাবি, আমরা নিজেদেরকে ছোট মনে করি। আমি দেখছি ফেসবুকের মধ্যে অনেকে মাদ্রাসায় করে এখানে লিখে নিয়ে খাইছে, পড়ছে কোথায়? পড়ুয়া মাদ্রাসায়। পড়ুয়া মাদ্রাসা থেকে তুমি পড়ে পড়াশোনা করে তুমি ডেভেলপ নিয়ে তুমি পৌঁছে দিচ্ছ অন্যজনে, যেটা আমাদের জন্য খুবই কি এটা হীনমন্য। ওই ধরনের চিন্তা ভাবনা আমাদের পরিহার করতে হবে। কারণ আমি তোমাদেরকে একটা কথা বলি, আমিও হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট। তুমি বললেন একটা কথা বলে আমি তোমাদের লোহা কারণা যখন 2003 সনে 4 সনে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি, তখন কিন্তু লোহাগারে অনেক কলেজ ছিল, অনেক ছিল। যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলো, তোমার সেই কলেজ থেকে লোহাগারে অনেক কলেজ, তাই না? কলেজের ছাত্র সংখ্যা হাজার ছাত্রছাত্রী দিয়েছে, শুধু লোহাগাড়া বাংলাদেশ থেকে গেছে। ওইখানে দেখলাম যে আমার ইন্টার সেশনের মধ্যে আমরা 5 জন ছাত্র ইংরেজি ডিপার্টমেন্ট কি হলাম, সায়েন্স হলাম, ভর্তি হলাম। বুঝছো কয়জন? লোহাগাড়া থেকে কয়জন? 5 জন। সিরাজে কয়টা? 130টা। উড়া সব কিছু দিয়ে তালিকা কয়টা? 130 কথা বুঝতে পেরেছো? জি। আমি দেখলাম যে লোহাগাড়ার মধ্যে 5 জন ছাত্র যারা মাদ্রাসা ছিল, একজন হচ্ছে মাদ্রাসা ছাত্র ছিল, সেটা আগে দিয়েছিল, এখন রাঙ্গামাটিতে আছে, নির্বাহী দায়িত্ব শিবলি নোমান মাদ্রাসা ছিল। ফার্স্ট বয় আমাদের ফার্স্ট ছিল, বুঝছো? 1 নাম্বার এটা পাইল না, 2 নাম্বার দুবাই মাদ্রাসা ছাত্র, সাউথ আফ্রিকা, বুঝতে পেরেছো? তারপর হচ্ছে তোমার এনাম মতলব কলেজের ইংলিশ লেকচারার, ওইটা লোহাগাড়া মাদ্রাসা ছাত্র। তারপর হচ্ছে তোমার ডবল শফিকের ছেলে ছাত্র মালিকারা, উনি একটা মাদ্রাসা কুমারীতে আছে, তাও কি মাদ্রাসা ছাত্র। 5 নম্বর আমি পড়াশোনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কি হয়েছি, ভর্তি হয়েছি। আমি কোথাকার ছাত্র? মাদ্রাসা
ছাত্র এখানে কলেজ ছিল না, কলেজ ছিল না, কলেজে একটা ছাত্র উপায় নাই। আমাদের দেশে ইংরেজি ডিপার্টমেন্ট একটা ছাত্র চান্স পায় না। সবাই কোথায় স্টুডেন্ট? মাদ্রাসা। আমি তোমাদের বলতে চাচ্ছি এটা মাদ্রাসার ছাত্ররা শুনে এখানে না লাখাই বলো সব দিকে দেখো, যেদিকে যাচ্ছে সেখানে কিন্তু ওরা কি হয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছে ওরা কিন্তু নিজেরা স্থান দখল করে নিচ্ছে, তাদের যোগ্যতায়, তাদের কোয়ালিটি, তাদের সব কিছু দিয়ে। এটা বলতে চাচ্ছি আমি, ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের চেষ্টা করলে, সাধনা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তোমাদের যদি করে ফেলবেন, কবুল করে ফেলবেন। একটা ক্ষেত্রে একটা অবস্থানে তোমাদেরকে নিয়ে যাবে, সেই কথা বলতে চাচ্ছি। প্রত্যেকের জন্য অশেষ দোয়া, সবাই ভালো থাকবা। সেই সাথে আমি প্রত্যেকের সুস্বাস্থ্য, কল্যাণ, সমৃদ্ধি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি।